আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফৌজি আক্তার। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাংলাদেশকে উৎপাদন হাবে পরিণত করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা। পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান এখন গাজা, তথ্য জাতিসংঘের। এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছর চীন ও বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্ণ হবে। আমাদের এমন একটি ভবিষ্যৎ তৈরি করতে হবে যেটি আকাশ ছোঁয়া। এখানে চীনের 150 জন ব্যবসায়ী উপস্থিত রয়েছেন। এটি কেবলমাত্র শুরু। এই পথ দুই দেশের জন্য আরও বড় হবে। এ সময় বাংলাদেশ বিনিয়োগের জন্য আদর্শ স্থান বলে উল্লেখ করেন তিনি আরও বলেন, চীনা কোম্পানির বড় বিনিয়োগ দেশের রূপ পরিবর্তন করতে পারে। গত এপ্রিলে সফলভাবে বিজনেস সামিট আয়োজিত হয়েছিল। আজকে আবারও চায়না থেকে বড় ডেলিগেশন এসেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশটির বিনিয়োগকারীদের সহায়তা করবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘ সতর্ক করেছে যে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ও অবরোধের কারণে গাজা উপত্যকা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে এবং সেখানে সমগ্র জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। রোববার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ও খাদ্য ও কৃষি সংস্থার মতে গাজার 95% জনসংখ্যা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, যার মধ্যে 5 লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কাছাকাছি অবস্থায় রয়েছে। ইউনিসেফ জানিয়েছে গাজায় 10,000-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং তাদের জীবন রক্ষার জন্য তাৎক্ষণিক সাহায্য প্রয়োজন। এদিকে ইসরায়েলের নিষেধাজ্ঞা ও যুদ্ধবিধ্বস্ত অবকাঠামোর কারণে খাদ্য, পানীয় ও ঔষধ পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় অবর্ণনীয়। আমাদের অবিলম্বে যুদ্ধবিরতি ও সাহায্য সরবরাহের অনুমোদন প্রয়োজন। সর্বশেষ খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনাকে হারানোর পর ভক্তরা ধরেই নিয়েছিল হয়তো এবার শিরোপা জিতবে ইন্টার মিলান। তবে চ্যাম্পিয়ন্স লিগ মানেই সারপ্রাইজ। ইন্টার মিলানকে 5 গোল উপহার দিয়ে এবারের আসরের শিরোপা জিতে নিল ফরাসি ক্লাব পিএসজি। নেইমার, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কেউই পারলেন না পিএসজিকে স্বপ্নের সেই শিরোপা এনে দিতে। এর মধ্যে অনেক কোচ এসেছেন এবং গিয়েছেন, তবে 2015 সালে বার্সাকে ট্রেবল জেতানো লুইস এনরিকের ঠিক 10 বছর পর পিএসজিকে এনে দিলেন সেই কাঙ্ক্ষিত শিরোপা। 14 বছর আগে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ কিনেছিল পিএসজি। প্রত্যেক সিজনে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ক্লাবটি, তবে এবার আর ভুল করেনি ফরাসি জায়ান্টরা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশকে উৎপাদন হাবে পরিণত করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা। পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান এখন গাজা, তথ্য জাতিসংঘের। এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি। দর্শক, নিরপেক্ষ সংবাদে এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।